একটা কিতাবের নাম হলো আসবাবে নজুল। এই কিতাবটির মধ্যে এই হাদিসটি তিরমিজি শরীফ থেকে কোট করে আনা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রসুল একবার মসজিদে নববী আশ-শরীফের মিম্বার শরীফে বসে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বক্তৃতা করছেন, ওয়াজ নসিহত ফরমাচ্ছেন। আর আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে 50 গজ দূরে হুজুরায় বসে জানালার পর্দার ভেতর থেকে আল্লাহর নবীর ওয়াজ শুনতেছেন। আম্মা হযরত আয়েশা তিনি ছিলেন পাতলা পুতলা, গায়ের রং ছিল রক্তিম, দুধে আলতায় একখানে করলে যা হয়। স্মৃতিশক্তি ছিল দারুণ প্রখর। যত বড় ন্যারেশন হোক উনি একবার শুনতেন, হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড বলতে পারতেন, এত মুখস্থ শক্তি তার ছিল। আল্লাহর নবী ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেন। আম্মা হযরত আয়েশা এই পুরো ঘন্টার ওয়াজ হুজুরকে শুনিয়ে দিতেন, একটা শব্দ মিস হতো। এই জন্যই আল্লাহর নবী বলে গেছেন, তুদাররিসুল ইলমা ইনদাল হুমায়রা মিন বাদি, আমি চলে যাবার পরে যদি আরো কিছু জানবার থাকে ফতোয়া আয়েশার কাছে জেনে নিও। তোমরা বলতে পারো, ও বলবে না। সে আম্মা হযরত আয়েশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা শুনছেন। উনি বলছেন, ওনার ভাষ্য এটা, এই হাদিসটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها قالت كنا جلوس عند رسول الله صلى الله عليه وسلم فجاء رجل إلى النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله إن محبتك غالب علينا وأولادنا وأزواجنا وأموالنا وإننا نخاف كيف نجدك بعد الموت. فسكت النبي صلى الله عليه وسلم فنزل على هذه الآية ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق رسول الله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. হাদিস হলো এই। আম্মা হযরত আয়েশার বক্তব্য যে অনেকগুলো লোকের মধ্য দিয়ে আপনাদের মাঝখানে যেরকম রাস্তা আছে অতটা নাই, মানুষের মধ্য দিয়ে একটি লোক আসতেছে, উস্কু খুস্কু চুল, চোখ ভেজা পান। আস্তে আস্তে আল্লাহর নবীর সামনে চলে আসলো। সামনে যারা দর্শক ছিলেন বসা, তারা কিছুটা বিরক্তি বোধ করছিলেন যে এই লোকটা ঘাড়ে ঘুরে পাড়া দিয়ে যাইতেছে। আল্লাহর নবী ইশারা দিলেন, ওকে আসতে দাও। সবাই তখন তাকে যেতে দিলেন। হুজুরের সামনে আসলেন, চেহারার দিক তাকিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না মুহাব্বাতাকা গালিবুন আলাইনা ওয়া আওলাদিনা ওয়া আজওয়াজিনা ওয়া আমওয়ালিনা ওয়া ইন্না নাখাফু কাইফা নাজিদুকা বা'দাল মাউত। হুজুর, আপনার মুহাব্বত আমার উপরে এত গালিব হয়েছে, অর্থাৎ এত বেশি আমি আপনার মহব্বতের প্রেমিক, পাগল হয়েছি যে আমার ছেলে বলেন, মেয়ে বলেন, আওলাদ বলেন, ফারজান্দ বলেন, আমার স্ত্রী বলেন, আমার মা বাপ বলেন, আমার সহায় সম্পদ বলেন, সবকিছুর চাইতে আপনার প্রতি আমার ভালোবাসাটা বেশি, এতটাই বেশি যে পিপাসা লাগলে
পানি পান করা শুরু করলে পিপাসা যতই থাক এক পর্যায়ে গিয়ে পিপাসা মিটে যায়। ক্ষুধা লাগলে খাবার খেলে যত ক্ষুধাই থাক এক পর্যায়ে খাবার খেতে খেতে ক্ষুধা মিটে যায়। কিন্তু আপনাকে দেখার পিপাসা যখন আমার লাগে, তখন যত দেখি পিপাসা তত বাড়ে, যত দেখি পিপাসা তত বাড়ে। হুজুর, আমার ভয় হচ্ছে আজকে আমি আপনার কাছে এসেছি কেন? এই জন্য এসেছি যে যখন আমি মরে যাব, কোথায় আপনার মাকাম হবে আমি জানবো না, আমার কোথায় মাকাম আমি জানি না। তখন যদি আপনাকে দেখতে মন চায়, কাইফা নাজিদুক, আমরা কি করে আপনাকে পাবো, আপনাকে কেমন করে পাবো আমি? ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চুপ করে গেলেন। কি বলবেন? পাগলের জবাব কি দিবেন? আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় মৌজ হলো, ঢেউ হলো। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি চুপ আছেন, চুপ থাকেন, আপনার পক্ষে আমি বলে দেই। আল্লাহ তাআলা বলে দিলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহ বলেন, তোমাদেরকে চার শ্রেণীর মানুষ আমি ধরিয়ে দিচ্ছি, এই চার শ্রেণীর মানুষের সাথে যদি জীবনটা চালাতে পারো, তাহলে ওই চার শ্রেণীর মানুষকে কবরে পাবে, হাসরেও পাবে। ওরা তোমাকে রেখে বেহেশতে যাবে না। ওদের চাইতে উত্তম সঙ্গী, উত্তম বন্ধু তোমাদের আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, চার শ্রেণীর মানুষ কারা? এক নম্বরে যদি নবী পেয়ে যাও, নবীর সঙ্গী হয়ে যাও, নবীকে ছাড়বা না। নবী যদি না পাও, তাহলে সাহাবায়ে কেরামের সঙ্গী হওয়া, তাদেরকে না পেলে আউলিয়ায়ে কেরামের সঙ্গী হওয়া। শহীদ যদি হতে নাই পারো, শাহাদাত ও শহীদকে ভালোবাসবা, শহীদকে মহব্বত করবা। সঙ্গী হয়ে যাওয়া মানে শহীদকে মহব্বত করা। এই চার শ্রেণীর মানুষ তোমাদের উত্তম রফিক, উত্তম বন্ধু। এরা তোমাকে রেখে বেহেশতে যাবে না। আর চার শ্রেণীর মানুষ বেহেশতি বললাম কি করে? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছি আর করব। চার শ্রেণীর মানুষকে আল্লাহ পুরস্কৃত করবেন। কি দিয়ে পুরস্কৃত করবেন? বেহেশত দিয়ে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এখন যদি আমরা কেউ বলি যে হে আল্লাহর ওলিরা, পীর সাহেবেরা, কিয়ামতের দিন তোমরাই বাঁচবা কিনা আগে চিন্তা করে দাও, মুরিদের খবর পরে নাও, তাহলে আল্লাহ পাকের সাথে এই কথাটার বিরোধ সৃষ্টি হচ্ছে। যেখানে আল্লাহ বলছেন যে ওয়ালিদেরকে আমি আনআমাল্লাহু আলাইহিম, তাদেরকে পুরস্কৃত করব, সেখানে যদি আমি বান্দা হয়ে বলি যে ওরা পার পাবে কিনা বুঝে দেখো, তাহলে কি এটা আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে? হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, আল্লাহর ওলির সংজ্ঞা কি? পাগড়ি পটকা বানলে হুজুর হয় তা না। এই পাগড়ি এটা আবু জেহেলের ছিল, এই দাড়ি আবু জেহেলের ছিল। আবু জেহেলের দাড়ি ঘোড়ার পিঠে চড়তো, কানের ফাঁক দিয়ে উঠতো, চিনা যাইতো না কোনটা আবু জেহেল কোনটা মোহাম্মদ রাসূলুল্লাহ। এদের মাওলানা রুমি বলেছেন এত সুন্দর, গরবা সুরত আদমি ইন সাবুদে আহমদ আবু জেহেল এক সাবুদে, গরবা সুরত আদমি ইন সাবুদে আহমদ আবু জেহেল এক সাবুদে। যদি সুরতেই মানুষ হইতো, আবু জেহেল আর হুজুরকে একই রকম দেখা যেত। হুজুরও পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আবু জেহেলও তাই। কিন্তু আহমদ আবু জেহেল দার রফত, আহমদ আবু জেহেল দার বুতখানা রফত, যা সুদি তা আশুদি ফির কিস তেরাফ। ই আয়াত در نهاوند رابطه او آیت در نهاوند چو آبوته। যে আবু জেহেল আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর ঘরের মূর্তিগুলোর পায়ে সেজদা করত, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ঘরে ঢুকতেন, মূর্তি মুহাম্মদের পায়ে সেজদা করত। ওখানে বেশ কম কত?
কিন্তু সূরাতে বেশ কম নাই, সূরাত এক। কিন্তু একজন ঢুকলে মূর্তির কদম পূজা করত, আরেকজন ঢুকলে মূর্তি তার কদমে সেজদা করত। এই হলো বেশ কম। দেখতে দুইজন একরকম যদিও ছিলেন, পৃথিবীতে মানুষও আমরা যে সূরতে দেখতে পাচ্ছেন আরেকজনকে ওই সূরতেই দেখবেন, কিন্তু আকাশ জমিন পার্থক্য। এই পার্থক্যটা আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবো। পার্থক্য নির্ণয় করতে না পারলে বাস ভেস্তে গেলাম, ওদের সাথে ঢেউয়ে ঢেউয়ে কচুরি পানার সাথে চলে গেলাম সাগরে। আর পার্থক্য নির্ণয় করতে পারলে এটা কচুরি পানা নয়, এটাই হচ্ছে গাছ। ধরে রাখলাম, জোয়ার চলে গেল, গাছ ধরে আপনি রয়ে গেল। পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে এবার আসুন, 4 শ্রেণীর লোক কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই মাহফিলটাতে, যে মাহফিলে এই ঘটনাটা ঘটছে, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন। এখানে সাহাবায়ে কেরাম ছিলেন, খুলাফায়ে রাশিদাও ছিলেন। হযরত আবু বকর তিনি মহব্বতে দাঁড়িয়ে গেলেন, হাত জোর করে বলছেন, হুজুর আমার একটা কথা। ওই লোকটা তখনও দাঁড়ানো, যে লোকটা এই প্রশ্নটা করেছিল, ইন্না মুহাব্বাতাকা গালিবুন আলাইনা ওয়া লা আওলাদিনা, আপনার মহব্বত আমার আওলাদ পর্যন্ত যেতে বেশি। সেই লোকটা বসা, দাঁড়ানো, সেখানে দাঁড়িয়ে আছে। আর সে লোকটা ছিল কে? দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি সে লোকটা ছিল। এসে 69 জন মেয়েকে কবর দিছে জীবিত, আর 70 নম্বরে তার নিজের মেয়ে কবর দিছে। এটা আরবের স্টাইল ছিল তৎকালীন, সারা পৃথিবীর ডার্ক এরিয়া ছিল আরব। আজকের মক্কা মদিনা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বেহেশত থেকে নামিয়ে দিলেন, যাও, পানিশমেন্ট খেয়ে নামে নাই, আমরা কি করে আসবো সেজন্য নামায় দিয়েছে। ফেরেশতা কোলে করে নামিয়ে দিলেন জাবালে আদম, অ্যাডাম স্পেক, শ্রীলঙ্কার ভাষায় শ্রী পাদায়া, পবিত্র পদচিহ্ন। এই পাহাড়টি শ্রীলঙ্কায়, তখন নাম ছিল শরণদ্বীপ। এখানে বাবা আদম আলাইহিস সালাম ৭,৫০০ ফিট পাহাড়, পাথরের নিচে 3 কিলোমিটার মাটি। বর্ষার দিনে আমি গিয়েছি উপরে, বাবা আদমকে যেভাবে নামিয়ে দিয়েছে, উনি কেবলার দিকে পা দিয়ে নামছেন। আজকের কেবলা, এক পায়ের উপরে দাঁড়িয়ে 100 বছর কাঁদছেন। সে ডান পায়ের দাগ 5 ফুট 7 ইঞ্চি দাগ এখনো আছে। এই পদচুম্বন দেওয়ার জন্যই উপরে গিয়েছিলাম। যাওয়ার পর 100 বছর পর বাবা আদম বলেছিলেন, আল্লাহ, পৃথিবীতে এমন কোনো ভালো জায়গা নাই যে আমাকে বছরে একটা বার একটু দেখায় নিয়ে আসো। আল্লাহ বলেন, ইয়েস, থাকবে না কেন? ফেরেশতা যাও। জিবরিল আবার কোলে করে নিয়ে গেলেন, নিয়ে চতুর্পাশে পাহাড়, মাঝখানে বালুতে দাঁড়া করে দিয়ে বলেন, কেমন লাগছে? বাবা আদম বলেন, বেহেশতে থাকতে যেরকম লাগছিল তেমনটাই লাগছে। বলে, হ্যাঁ লাগবেই তো, আপনার মাথার উপরে সোজা বাইতুল মামুর, ফেরেশতার কেবলা, তার সোজা উপরে সিদরাতুল মুনতাহা, জিবরাইল আর আজরাইলের সদর দপ্তর, তার সোজা উপরে আরশ, তার সোজা উপরে কুরসি, তার সোজা উপরে লৌহে মাহফুজ। এই সবগুলোর নূরের ছায়া আপনার উপরে পড়ছে। বাবা আদম সেখান থেকে ফিরলেন না। ফেরেশতা তার হাত ধরে 7 চক্কর দিল, ঘর বানাইলেন সেখানে। ঘরের 7 চক্কর দিয়ে বলেন, আর আমি যাব না শ্রীলঙ্কায়। তিনি আরাফায় চলে গেলেন এবং এই জাবল রহমতের উপরে কাঁদলেন। বাবা আদম যখন জাবল রহমত থেকে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ মুক্ত করে দিলেন, তিনি নিচে আসলেন। পৃথিবীতে প্রথম কোন স্বামী স্ত্রীর বাসর ঘর, এটা হলো মুজদালিফা। সেখানে বাবা হাওয়ার সাথে মিলন হয়, বাবা আদম আর মা হাওয়ার সাথে মিলন হয়। সেখান থেকে মানুষের বিস্তৃতি ঘটতে থাকে। সেই বিস্তৃতি পৃথিবী মানুষে মানুষে ভরে গেল। এক সময় ৪৯,০০০ সন্তান রেখে দুজনে মারা গেল। মানুষের সংখ্যা বেড়ে গেল। একের পর এক মানুষকে সামলায় রাখবার জন্য নবী পাঠানো হলো। কেন সামলাতে হচ্ছে? মানুষের ভিতরে 3টা রোগ হলো।
যখন এই তিনটা রোগ মানুষকে ধরলো, একটা রোগ হলো মানুষ মানুষকে রব মানে, খোদা মানে, সূর্যকে, চাঁদকে, বড় পাহাড়কে, গাছকে, এগুলোকে মানুষ খোদা মানা শুরু করলো। 2 নম্বর রোগ হলো মানুষের লজ্জা কমে গেল, নির্লজ্জ বেড়ে গেল। 3 নম্বর মানুষের সততা কমে গেল, অসততা বেড়ে গেল। 4 নম্বর মানুষের নিষ্ঠুরতা বেড়ে গেল, মায়া মমতা কমে গেল। এই লক্ষণ যখন মানুষের মধ্যে আসলো, এই লোকগুলোকে, পথহারা মানুষগুলোকে পথে আনবার জন্য আল্লাহ তাআলা তাড়াতাড়ি একজন একজন করে নবী পাঠাতে লাগলেন। তোমরা যাও, এদেরকে ফিরাও, এরা যেন দোজখের দিকে না যায়। নবীরা ফিরাতেন। নবীদের আগমনের ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলল। ঈসা আলাইহিস সালামের পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 570 বছর গ্যাপ হয়ে গেল। 570 বছরের গ্যাপের মধ্যে মানুষ প্রচন্ডভাবে ভাইরাস অ্যাটাকড হয়ে গেল। এই 4টা দোষ মানুষের ভিতরে বাড়তে 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 পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এবং এই অন্ধকার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডার্ক যেটা ছিল, সবচেয়ে বেশি অন্ধকার ছিল, সবচেয়ে বেশি জঘন্য ছিল এখনকার মক্কা মদিনার জায়গা। এই আরবদের মতো এত জঘন্য পৃথিবীর আর কোনো জায়গা ছিল না। তারা এমন কোনো কাজ নাই যা করতে পারত না। নিজের বাপ মা মারা গেলে কবরে উট বেঁধে রাখতো, খাবার দিত না। উটটা মারা গেলে বলতো আমার বাপ মা এবার ইসালা সওয়াব হইছে। উটের মেলা হতো বছরে একবার, উটের দৌড়ের প্রতিযোগিতা হতো, কারটা আগে যায়। উটের লেঙ্গুরের পিছনে কেরোসিন তেল দিয়ে কাপড় ভিজিয়ে উটের লেঙ্গুরে বাইন্দা দিয়া মেজবাতি জ্বালায় দিত, আগুন ধরায় দিয়া উট চালু করে দিত, কারটা আগে যায়, ঢোল বাজাইতো, নিষ্ঠুর আনন্দ, উট পেছন দিকে পুড়ে যায়, চর্বি গলে গলে পড়তো, আর ওরা ঢোল বাজাইয়া আনন্দ করতো আমারটা আগে গেছে। কোন বোন তার ভাইয়ের কাছে মাহফুজ ছিল না, নিরাপদ ছিল না। বোন রেপ হয়ে যেত, আপন ভাই আপন সৎমাকে বিয়ে করে রাখতো। এত জঘন্য একটি সমাজ, তাদের জঘন্যতায় পৃথিবী হাহাকার করতে লাগলো। আকাশ বাতাস ভারী হয়ে গেল, প্রকৃতি হাহাকার করতে লাগলো। গাছপালা, তরুলতা, সাগর, নগর, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য আপন আপন ভাষায় আল্লাহর কাছে আরজি পেশ করতে লাগলো, আল্লাহ এই অবস্থা থেকে মুক্ত হব কি করে? আপনি আমাদেরকে শান্তিদাতা দেন, মুক্তিদাতা দেন, আমাদের উত্তরানেওয়ালা দেন। আল্লাহ তাআলা অবশেষে নিজে দয়া পরবশে আল্লাহ পাকের পেয়ারা হাবিবকে দিয়ে দিলেন, নবী মুস্তাফাকে উপহার দিলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর পৃথিবীতে আসলেন, সারা পৃথিবী তো ঠান্ডা হলোই। এই জঘন্য সারা পৃথিবীর মধ্যে এত ভালো জায়গা থাকতে আল্লাহ রসুলকে ওই জায়গায় দিলেন। উল্টা পরিস্থিতি, এত জঘন্য কঠোর এক সমাজে সবচেয়ে বেশি নরম শরমওয়ালা এবং ভদ্রতাওয়ালা, মানবতাওয়ালা একজন নবীকে সেখানে আল্লাহ তাআলা দিলেন। কি দিয়ে দিলেন? সেখানে আল্লাহর নবীকে 1 নম্বরে দিয়েছেন জ্ঞান, 2 নম্বরে দিয়েছেন ধৈর্য, 3 নম্বরে দিয়েছেন প্রেম। এই 3টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে এই কাফেরদের মধ্যে দিলেন, এই মক্কার জমিনে দিলেন। এই জ্ঞান দিয়ে, ধৈর্য দিয়ে, এবং জ্ঞান দিয়ে, ধৈর্য দিয়ে, এবং কি দিয়ে? প্রেম দিয়ে মনিটরিং করে আল্লাহর হাবিব এই সমাজের মানুষগুলোকে এতটাই ভালো করলেন যে তারা পৃথিবীতে, যেখানে তারা পৃথিবীর সবচেয়ে ডার্ক ছিল, সবচেয়ে জঘন্য ছিল, সেখানে তারা গোটা পৃথিবীর মডেল হয়ে গেল। কি হয়ে গেল? কোরআনের নীতিবাক্য দিয়ে যদি হয়ে থাকে, কোরআনে যা বলা আছে আল্লাহর কালাম, তা দিয়েই যদি ওই আরবের লোকগুলা ভালো হয়ে থাকতো, তো এখন হয় না কেন? কোরআন তো এখনো আছে। শুধু কোরআন দিয়ে হয় নাই। তো এই জন্যই এটাকে উল্টো করে বুঝার উপায় নাই। যতক্ষণ পর্যন্ত কোরআনকে মুহাম্মদ রাসূলুল্লাহর গ্লাস দিয়ে দেখানো যাবে, ততক্ষণ কোরআন পাতাই থেকে যাবে। কোরআন যে আল্লাহর কালাম এহসাস হবে দিলের সাথে, কোরআনের সঙ্গে দিল মিলবে, তখন কোরআনকে যখন আমার নবী পাকের চশমা দিয়ে দেখা হবে। কোরআনকে একটা আদর্শ পুস্তক হিসেবে সারা দুনিয়াতে এত ইজম, কোরআনের ইজম সবচেয়ে ভালো হবে। এই ইজম প্রতিষ্ঠার জন্য কোরআনকে ব্যবহার করে যদি কেউ সমাজকে ভালো করতে চায়, নেভার, ইম্পসিবল, হবে না।
আজও কোরআন পৃথিবীতে আছে, হয় না, কাম হয় না। বহু কোরআন পড়নেওয়ালা বোম মারে, সাধারণ মানুষকে মেরে ফেলে। ওরা কোরআন পড়ে না ওরা? এখানে দুটা মানুষ অপরাধী আছে, আর এখানে 200 মানুষ নিরপরাধ, সবাইকে মেরে ফেললো। এটা কি ইসলামের কোন দলিলের আছে এটা কোনোদিন? ওরাও তো কোরআন পড়ে। এই দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। নামাজি পরেশগার, কপালে নামাজের দাগ আছে, বিরাট দাড়ি আছে, কিন্তু এই মার্কেটের মধ্যে ওর চাইতে চোর আর কেউ নাই। ওইটা চোরের ওস্তাদ। মানুষ মনে করে দুনিয়া গজব হয়ে যাইব, এই হুজুর 2 নম্বরই করতে পারে না, এই হুজুরের কাছে নাও। ওই হুজুরের কাছে রড নিয়ে যায়, দেখে টনে 10 মণ নাই। তার মানে কি পুরা মার্কেটের সব চোরের ওস্তাদ হলো উনি। এটি সব শেষ করে এখন নামাজের আগের কাতারে যায় দাঁড়াইছে, মসজিদের ইয়ের মধ্যে ঢুকছে, কি কয়, কমিটিতে ঢুকছে। এখন বড় হুজুর তসবিহ নিয়ে বসে। এজন্য আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পাইকারি নামাজীর জন্য আমি বেহেশত বানাইনি। যে নামাজ শুধুই আমার জন্য পড়ে, আমাকে খুশি করার জন্য, আমার হুকুমের জন্য, আমাকে ভালোবেসে পড়ে, ওই নামাজীর জন্য আমি জান্নাতুল ফেরদাউস বানাইছি। শুধু তাই নয়, ওইভাবে যদি নামাজ পড়তে পারে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, আল্লাহ বেহেশত দান করব, এই কথা বলেনি। ওই নামাজীর জন্য আল্লাহ বলছে আমি তাকে বেহেশতের উত্তরাধিকার বানিয়ে দেব দুনিয়াতে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, বাবার সন্তান যেরকম বাবার সম্পদের উত্তরাধিকারিত্ব পায়, কেউ যদি 6টা শর্ত ফুলফিল করে সূরা মুমিনুন, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় সে বেহেশতের উত্তরাধিকারিত্ব পাবে, রেজিস্ট্রেশন পাবে। তার 1 নাম্বার হলো ওই নামাজি শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে। আল্লাহর কথায় বোঝা গেল আরো মতলবের নামাজি আছে, আল্লাহ স্বীকার করছে। যেমন সালাতুল এক্সাম আমাদের দেশে আছে। ছেলেরা যখন পরীক্ষা আসে, এই কি বলে, ডিসেম্বর আসে, মসজিদ ভরে যায়। পরীক্ষাটা গেলেই 4 কাতার খালি। জিজ্ঞেস করলে এই মসজিদে আসো না কেন? বলে হুজুর আবার পরীক্ষা এলে যাব। এটা হলো সালাতুল এক্সাম। সালাতুল ক্রিমিনাল আছে। ক্রিমিনাল যখন রাস্তায় পুলিশে দৌড়ানি দেয়, টুপি মাথায় দিয়ে মসজিদে 10টার সময় নামাজে খাড়া। আমি আমার মহল্লার মধ্যে ক্রিমিনাল বড়, জাতীয় ক্রিমিনাল, ওই নামাজে দাঁড়াইছে। আমি তো আল্লাহ, এই যদি নামাজি হয় তা হযরত ওমর আরবার পাই গেলাম না। পরে দেখি একজনকে, হুজুর সরে যান। কেন? ওর পুলিশ র্যাবে দৌড়ানি দিছে। দৌড় দিলেও দৌড়বো, বাড়ি গেলেও দৌড়বো। ও পকেটে সবসময় টুপি থাকে, খাড়াই গেছে নামাজে, ওরে ডিস্টার্ব করে না। তাহলে বোঝা গেল ক্রিমিনালও নামাজ পড়ে। আমি আসরের নামাজ পড়াচ্ছি একবার ঢাকায়, পেছনে শব্দ শুনতেছি, ধূপধাপ, কিলের শব্দ। কিরে নামাজি, নামাজি রে কিলায়। তাড়াতাড়ি নামাজ শেষ করে দেখি এক হুজুরের কিলাইতেছে 8-10 জন। ভাই মাইরো না, হুজুর মানুষ। হুজুর মানুষ কোন হুজুর? ও আমার কাছে দাঁড়াইছে।